শ্বশুর বাড়ির মানুষের সামনে তুমি আমার মান ইজ্জত আর রাখলে না। তুমি কোনো বিষয় সহজভাবে নিতে পারো না, প্রত্যেকটা বিষয় তুমি জটিল করো। শোনো, এটা মোটেও সহজ কোনো বিষয় না। তোমার কাছে মনে হচ্ছে সহজ না, সহজ ভাবলেই সহজ। কি এমন করছে যে তোমার মান সম্মান নষ্ট হয়ে গেছে? তুমি নিজের হাতে তোমার বাপ মার সামনে আমার সম্মান নষ্ট করছো। এটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা। আচ্ছা, একটা মেয়ের বিয়ের পরে তার বাবা মা কি তাকে কিছু দিতে পারে না, নাকি সে অধিকার তার বাবা মার নাই? আচ্ছা, এমনও তো হইতে পারে তোমার বাপ মা ভাবতেছে যে আমার মেয়েকে কিছুই খাওয়ায় না। এটা এমন তোমার হইতে পারে না? ভ্রান্ত ধারণা, ঠিক আছে? তোমাদের মতন ছোট মন যাদের তারাই এমন ভাবে। আব্বু 2 দিন আগে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে, আমি যে অনলাইন থেকে সততা বাজার থেকে অর্ডার করে তোকে আম পাঠালাম, আমগুলো কেমন হয়েছিল। আমি আব্বুকে বলতেছি, আব্বু এই বছরের সেরা আম খাওয়াইছো তুমি আমাকে। তখন আব্বু জিজ্ঞেস করলো যে তোর আম কি সব শেষ হয়ে গেছে ঘরে? আমি বলবো, তুমি তো আম পাঠাইছো, তোমার জামাইও কত আম কিনতেছে, কিন্তু সততা বাজারের মতন সেরা আম আমি এই বছর খাই নাই। তাই শোনার পরে আজকে আবার দেখতেছি আব্বু হঠাৎ করে সততা বাজার থেকে আবার আম পাঠাচ্ছে। তুমি না বললে তো এমনি এমনি আম পাঠাইনি, তুমি হয়তো বা কিছু বলছো। আমি এতটুকুই বলছি, শোনো, বাবা মারও কিন্তু সন্তানের জন্য কিছু করতে মন চায়, ঠিক আছে? আব্বু বলতেছে যে আমি এই আম পাঠাইছি আমরুপালির শেষের দিকে, এই অফার আর ছাড়ি নাই সততা বাজার থেকে, আমি এই জন্য তোর জন্য আবার আমের অর্ডার দিছি। আমি এটা মেনে নিতে পারতেছি না, আমার কেন জানি নিজের কাছেই নিজে মানে ছোট হয়ে গেছি আমি। শোনো, এগুলা না ভেবো না, ঠিক আছে? এগুলা তোমাদের আসলে জামাইরা হচ্ছে নিজেদের কিছু অনেক ছোট মনে করো। শ্বশুরবাড়ি থেকে কিছু আসলে মনে করো সৌতুক, শ্বশুর মনে হয় যৌতুক পাঠাইছে। কিন্তু তুমিও আমাকে কথা বলো, এবং ইভেন বিয়ের যে ঘড়িটা তুমি পরো, যতবার পরো ততবার আমাকে বলো শ্বশুরের দেওয়া যৌতুকের ঘড়ি। তুমি যেগুলো আমাকে খোঁটা মেরে বলো, ঠিক আছে? আমি শোনো, কিন্তু খুব শুধু তোমাকে না। ওয়াও, দেখো আব্বু যে শুধু আমরুপালি আম পাঠাইছে তা না, সাথে ব্যানানা ম্যাঙ্গো পর্যন্ত পাঠাইছে। দেখছো কালার কি? কালার কি আমের! আর দেখো আমরুপালির স্মেলটা কি অসাধারণ, দেখছো? আচ্ছা, কোনটা তো কাটবো বলো তো? এখন তাই তো দেখছি, এখন অবাক হয়ে গেছো না? শোনো, সততা বাজারের আমগুলো আসলে খুব মজাদার হয়, বুঝছো? আর তুমি বাজার থেকে যে আম কেনো, একটা টক হয় তো একটা মিষ্টি, আর একটা হয় পানসে, কিন্তু এদের আমগুলো প্রত্যেকটা আম শোনো, একই রকম। দেখো বাজারের আম ফরমালিন দেওয়া থাকে, কোনোটা বেশি ফরমালিন পড়ে যায়, এই যে, হ্যাঁ, কোনোটা মিষ্টি হয়, কোনোটা এইবার টক হয়, জায়গায় আসো বিভিন্ন রকম চাঁদু। হয়। আর এগুলো হচ্ছে সম্পূর্ণ ফরমালিন মুক্ত আম, আমাদের দেশি আম। দেখো কেটে একটা দেখাই, বিসমিল্লাহ বলে, দেখো রসে টসটস, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। দেখছো, কলিজা ঠান্ডা হয়ে যায়। তাহলে সততা বাজারের আমকে কেন আমি সেরা বলবো না? শোনো, এটা কথা কি, মানে তুমি তোমার ভালো আম খাইতে ইচ্ছা হয় তুমি আমাকে বলতে পারতে, আমি অর্ডার করে দিতাম। কিন্তু তুমি তো তুমি অনলাইন থেকে অর্ডার করতে ভরসাই পাও না। শোনো, তুমি বললে আমি ভরসা পাবো না কেন? কিন্তু এই যে শ্বশুর বাড়ি থেকে আম আসতেছে, সিজনাল আম একবার আসছে ঠিক আছে, কিন্তু একের অধিকবার আসলে তখন তো নিজের কাছে নিজেই খারাপ লাগে। আচ্ছা হইছে, থামো তো। কোথায় শ্বশুর পাঠাইছে খুশি হবা, তা না কত কিছু ভাবতেছো। তোমার মান